গরম গরম ডাল ভাত আর সাথে একটা ভাজা, আর কি চাই। আর তাতে এই ভাজাটা হয় যদি এরকম ক্রাঞ্চি, তাহলে তো আর কথাই নেই, তাই না? আজকে তোমাদের সাথে একদম ক্রিস্পি কুরকুরে একটা বড়ার রেসিপি শেয়ার করব। আজকে যে ভাজাটা বানাচ্ছি এটা হচ্ছে ঝিঙের ফুল বড়া। ঝিঙেটাকে একটু ফুলের শেপে তৈরি করে সেটা দিয়ে বড়া, তাই এর নাম ঝিঙের ফুল বড়া। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, ডালের সাথে তো একদম পারফেক্ট কম্বিনেশন। একবার যদি এখনও না বানিয়ে থাকো তাহলে অবশ্যই ট্রাই করে দেখো। আমি একটা ঝিঙে নিয়েছি, যেহেতু আমি 3 পিস বড়া বানাবো সেজন্য। তোমরা বেশি লাগলে বেশি নিয়ে নিও। ঝিঙের খোসাটা ছাড়িয়ে নিতে হবে প্রথমে, তারপর দুটো সাইড কেটে একটু লম্বা লম্বা শেপে এরকমভাবে কেটে নেব। এই ঝিঙের ফুল বড়া বানানোতে কাটাটাই মেন, কাটাটা ঠিকঠাক হলে বাকি সব কিছু তো একদমই ইজি। দেখো আমি কীরকমভাবে কাটছি, এরকম সরু সরু করে কেটে নেব, কিন্তু একদম নিচের পোর্শনটা, মানে যেখানে যে জায়গাটা একদম জয়েন্টের পোর্শনটা, সেই জায়গাটা কাটবো না, যাতে এটা এরকম আটকানো থাকে আর ওপর দিকটা এরকম ফুলের মতো হয়ে যায়। এরকমভাবে বাকিগুলোও কেটে নিয়েছি। এরপর এই ঝিঙেগুলোকে প্রথমে জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এগুলোর মধ্যে নুন মাখাবো, যাতে ঝিঙেটা একটু নরম হয়ে যায় আর এক্সট্রা জলটা বেরিয়ে যায়, কারণ ঝিঙের মধ্যে প্রচুর জল থাকে আর এই জল বড়ার মধ্যে গেলে বড়া কখনোই ক্রিস্পি আর কুরকুরে হবে না। তাই নুন মাখিয়ে আমি এটাকে অন্ততপক্ষে 15 মিনিট রেখে দিয়েছি। ততক্ষণে ব্যাটারটা রেডি করে নিই। ব্যাটারের জন্য যতটা বেসন ততটা চালের গুঁড়ো। 3 চামচ বেসন নিয়েছি, 3 চামচ চালের গুঁড়ো নিলাম। 3 চামচের জায়গায় 4 চামচ চালের গুঁড়োও নিতে পারো, তাহলেও চলবে। স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু কালো জিরে আর একটু চিনি দিয়ে শুকনো উপকরণগুলো প্রথমে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি গাঢ়ও হবে না। আর ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে বড়াগুলো বেশ ফ্লাফি হবে এবং ক্রিস্পি হবে। দেখো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এদিকে দেখো 15 মিনিট পর ঝিঙেটা থেকে অলরেডি কতটা জল বেরিয়েছে দেখো। এবার বাকি জলটাও এরকম হাত দিয়ে চেপে চেপে ঝিঙে থেকে বের করে নিতে হবে, কারণ একটুও জল থাকলে আমাদের বড়াটা নেতিয়ে যাবে তাড়াতাড়ি। তাই ঝিঙেটা থেকে এরকম হাত দিয়ে চেপে পুরো জলটা বের করে নিলাম। তারপর এটা সোজাসুজি চলে যাবে বেসনের ব্যাটারে। ভালোভাবে ব্যাটারের মধ্যে এটা কোট করে নিতে হবে, আর তারপর গরম তেলে এটাকে ভেজে নিতে হবে। তেল গরম আমি আগেই করে রেখেছিলাম, এখন সোজাসুজি এটাকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। তেলটা গরম করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে করে দিতে হবে। তারপর একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে ঝিঙেটা ঠিকঠাক করে সেদ্ধ হয়ে যায়। আর একদম শেষে গ্যাসের ফ্লেম একটু হাই করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে একটু ক্রিস্পি হয়। ব্যাস, তাহলেই রেডি আমাদের ঝিঙের ফুল বড়া। গরম গরম ডাল ভাত নাও আর এই বড়া নিয়ে বসে পড়ো। দুর্দান্ত খেতে লাগবে, কথা দিচ্ছি। একবার অবশ্যই ট্রাই করো। চলো আজ এটুকুই, টাটা।